আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ম্যাথমেটিক্স 1 টা আমি নিব তোমাদের মিড টার্ম স্পেশাল ম্যাথমেটিক্স 1। সো পরীক্ষায় কমন উপযোগী আমি তোমাকে তিনটা অধ্যায় পড়াবো। এই তিনটা অধ্যায়ের মধ্যে আমি তোমাদের জন্য 5 থেকে 6টা ম্যাথ করাবো, বেশি করাবো না, জাস্ট 5 থেকে 6। তাহলে তুমি অবশ্যই বুঝতে পারছো 5 থেকে 6টা যে ম্যাথ করাবো এই পুরা তিনটা অধ্যায়ের মধ্যে, তার মানে আমি ওইভাবে বাছাই করে নিছি। সো এই 5-6টা তোমার মিড টার্মের জন্য খুবই কমন উপযোগী। শুধু মিড বললে ভুল হবে, তোমাদের ইন ফিউচারে সেমিস্টারের জন্য এটা কি খুবই উপযোগী। সো তোমরা এই জিনিসটা ভালোভাবে মাথায় নিও, ফুল কনসেন্ট্রেশন নিয়ে বসো। যাদের একটু প্রথম দ্বিতীয়, আমি তোমাদের প্রথম দ্বিতীয় অধ্যায় পড়াইনি। সো আজকে এমন হইতে পারে যে তুমি প্রথম অধ্যায় যাদের একটু ল্যাগিং ছিল ওই ল্যাগিংসটা পূরণ হয়ে যেতে পারে। সো আমি তো তোমাদের বেসিক থেকে পড়াবো, তাই না? সো এই বেসিকটা ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। সো এই জন্য তোমাদের সকলের উচিত ফুল কনসেন্ট্রেশন, তোমাদের খাতা টেবিলে যারা আমি জানি যে অনেকে ক্লাস করো কি বিছানায় শুয়ে শুয়ে, তাদের উদ্দেশ্যে এটাই বলা, তোমরা আপাতত সিরিয়াস হও। তোমাদের কিন্তু আজকে মিডকে সামনে রেখে কিন্তু আমরা আজকে ক্লাসটা নিতেছি, তাই না? তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটা অধ্যায় থেকে আমি 5 থেকে 6টা ম্যাথ করাবো, ঠিক আছে? 5 থেকে 6টা ম্যাথ করাবো। এই 6টা ম্যাথ তোমার যেমন মিডের জন্য খুবই ইম্পর্টেন্ট, তেমনই তোমার সেমিস্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো সকলে জয়েন হয়ে যাও এবং কি তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও এবং যার যার টাইমলাইনে শেয়ার করতে বলিও না। এই বিশেষ করে আজকেটা তো কখনোই তুমি যাতে এমন না হয় যে তুমি তোমার টাইমলাইনে শেয়ার করো নাই, কারণ হচ্ছে তোমার মিড পরীক্ষার আগ মুহূর্তে, ঠিক আগ মুহূর্তেও কিন্তু এটা খুবই উপযোগী। তুমি জাস্ট স্লাইড গুলো দেখে নিতে পারলা। আমরা প্রথম শুরু করতেছি নির্ণায়ক দিয়ে আমরা শুরু করি। তাহলে আমাদের আজকে হচ্ছে ম্যাথমেটিক্স 1 এর সুপার মিড টার্ম সুপার সাজেশন, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। যেটা হচ্ছে ধরো আমরা প্রশ্নটা তুলে নিই। আমরা কি করি? প্রশ্নটা তুলে নিই। প্রশ্নটা হচ্ছে প্রমাণ করো যে, প্রমাণ করতে বলছে কি প্রমাণ করতে বলছে, আমি বাংলাটা লিখলাম না। প্রমাণ করো যে বলছে যে হচ্ছে 1 1 1 1 1 p স্কয়ার p টু দি পাওয়ার 4 ইকুয়াল টু p মাইনাস 1 হোল স্কয়ার p স্কয়ার মাইনাস 1। এটা কি তোমাদের প্রমাণ করতে বলছে, ঠিক আছে? এটা কি তোমাদের প্রমাণ করতে বলছে। দেখো এই যে ম্যাথ, এটা নির্ণায়কের হচ্ছে কি ম্যাথ, তোমাদের একটা জিনিস বলে রাখি। ধরো এখন তো তোমাদের মিড, এখন তো তোমাদের আনসার করতেই হবে, তাই না? মিডের পরে ধরো তোমার যখন সেমিস্টার এক্সাম হবে, তোমরা ট্রাই করবা ম্যাট্রিক্স নির্ণায়কটা সবার পরে দেওয়ার জন্য, আনসার করার জন্য। এটা কেন বললাম জানো? এই নির্ণায়ক আর ম্যাট্রিক্স একবার যদি একটা প্লাস বা একটা মাইনাস যদি একটু উল্টাপাল্টা বাজে, তোমার পরীক্ষা এটা 12টা বেজে যাবে, ঠিক আছে? একদম। কারণ আর এই টাইপের ম্যাথ, এই নির্ণায়ক ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স, যেটা মানে ম্যাট্রিক্স রিলেটেড নির্ণায়ক রিলেটেড কোশ্চেনটা হয়, মানে কোশ্চেন আনসারটা হয় কি অনেক লং হয়। সো এই লং হওয়াতে তোমরা ভুল হওয়ার প্রবণতাটা বেশি থাকে। ইজি, একদম ইজি, আমি বলতেছি, বারবার বলতেছি, একদম ইজি। তুমি নিজেও বলবা যে ইজি, বাট ওই যে বললাম যে অনেক লং হওয়াতে কি হয় জানো, ক্যালকুলেশন প্রবলেম হয়ে যায়। এই জন্য আর একবার যদি মাথা নষ্ট হয় পরীক্ষার হলে, তাও আবার ম্যাথমেটিক্সে, অন্য সাবজেক্টে তুমি কামব্যাক করতে পারো, বাট একটা ম্যাথমেটিক্সে তুমি অর্ধেক করার পর যদি কাটাকাটি করে আবার নতুন করে শুরু করো, ট্রাস্ট মি, তোমার পরীক্ষা ভালো হবে না। সো এই জন্য প্রশ্ন নির্ধারণে তোমার কি সতর্ক থাকতে হবে। এই জন্য আমি তোমাকে বললাম, আমরা তোমাকে সেমিস্টার আগে সমস্যা নেই, আমরা আমাদের যারা পেড কোর্স আছে তোমাদেরকে আমরা গাইডলাইন মূলক কিভাবে কি করবে না করবে এগুলো সবকিছু নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? দেখো এটা হচ্ছে, দেখো এই জিনিসটা ক্ষেত্রে একটা মনে রাখবা, এটা হচ্ছে নির্ণায়ক চিহ্ন। অনেকে ম্যাট্রিক্স আর নির্ণায়কের মধ্যে পেস্ট লাগাও। এটা হচ্ছে কি ম্যাট্রিক্স, দেখো এখানে কি একটা শেপ আছে, এটা হচ্ছে কি ম্যাট্রিক্স। আর এটা কি নির্ণায়ক হচ্ছে সোজা দুইটা টান। এটাকে আবার ওই যে পরমাণু বলো না, ঠিক আছে? পরমাণুর সাথে আবার এটা তাল মিলায়ও না। সো এটা হচ্ছে কি ম্যাট্রিক্স। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, এখানে আমরা কি লিখতে পারি? এখন এটা আমরা প্রমাণ করি লেফট হ্যান্ড সাইডে, মানে বাংলা লেখা ছিল প্রমাণ করো যে এটা ইজ ইকুয়াল টু এটা। সো আমরা লেফট হ্যান্ড সাইডে যাই। আমরা যাব কোথায়? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে দেখো, বা তোমরা পরীক্ষা শোনো,
তোমরা পরীক্ষা হলে একবার যদি ইংলিশ লেখো তাহলে পুরোটা ইংলিশ লিখবা, না হলে পুরোটা বাংলা লিখবা, একবার বাম পক্ষ। পরীক্ষায় যেটা লিখবা একটা লিখবা, যাতে স্যাররা আবার অনেক আবার মাইন্ড করে যে একটা বাংলা অনেকটা ইংলিশ, এরকম লিখলে জিনিসটা হয়। সো যেটা বলতেছিলাম, দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে, 1 1 1, পর হচ্ছে 1 পি পি স্কয়ার, তারপর হচ্ছে 1 পি স্কয়ার, তারপর হচ্ছে কি পি টু দি পাওয়ার 4, এটা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমি আবার মনে করে দিয়েছি, একটু মাথার মধ্যে ভালোভাবে ক্যাচ করে নিও, আমি 5 থেকে 6টা ম্যাথ পড়াবো তোমাদের, হচ্ছে মিড টার্ম স্পেশাল, 5 থেকে 6টা পরীক্ষায় আসার মতো একদম। তুমি শুধু মিড টার্মকে বললে ভুল হবে, তোমার এটা সেমিস্টারের জন্য, এই 3টা অধ্যায়ের জন্য, সেমিস্টার অধ্যায়ের জন্য কি তোমার খুবই ইম্পর্টেন্ট। সো একটু খেয়াল রাখো। দেখো যে এটা আছে, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ভালো করে বুঝতে হবে। আমি আবার বলতেছি, আমি কিন্তু পড়াবো যখন, তখন আমি এটা ধরে নিতেছি যে তোমরা কিছুই পড়ো নাই। আমি এই জন্য বেসিক থেকে শুরু করতেছি। অনেকের হয়তো যারা পড়ছো তাদের কাছে হয়তো লাগতে পারে স্যার একটু তাড়াতাড়ি করান, কারণ হচ্ছে তোমরা এটা পারো, বাট তারা একটু রিভিশন দিবা, ঠিক আছে, তারা জাস্ট মিলাই নিবা, কারণ হচ্ছে আমি ধরে নিতেছি তোমরা কিছুই পারো না, সেইখান থেকে আমি শুরু করতেছি। দেখো এই যে এটা, এই সারি, এটাকে বলা হয় কি সারি, আর এটাকে বলা হয় কি কলাম, ঠিক আছে। এটা হচ্ছে সারি অর্থাৎ কি র, আর এটা হচ্ছে কি কলাম, মানে সি দিয়ে প্রকাশ করে। এটা যেটা আছে এটা হচ্ছে সারি, এটা হচ্ছে কি কলাম, ঠিক আছে। এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে, সারি কোনটা কলাম কোনটা, এটা যাতে উল্টা পাল্টা না বাজে পরীক্ষায়। সারি কোনটা, এটা মানে সোজা সারি। ওই যে তোমরা কি ছোটবেলায় স্কুলতে থাকতে কি ওই যে যখন আমাদের পিটি করাইতো বা অ্যাসেম্বলি করাইতো, তখন কি দেখছো না যে সারি ভাবে দাঁড়াইছে, বলছে না সারিবদ্ধ হোক, মানে কি সোজা হয়ে দাঁড়ানো, মানে সারি, এটা হচ্ছে কি সারি। আর এটা হচ্ছে কি উপর নিচে, এটা হচ্ছে কি কলাম, ঠিক আছে, এটা হচ্ছে কি কলাম। আচ্ছা, এটা এতটুকু আশা করি বুঝতে পারছো। তারপর হচ্ছে কি এখানে আমরা কি করব, নির্ণায়ক বের করব। এখন হচ্ছে নির্ণায়ক বের করা হচ্ছে একটা সহজ বুদ্ধি, কি জানো, যদি দুইটাকে তুমি যদি জিরো বানাইতে পারো, যে কোনো দুইটাকে তুমি যদি জিরো বানাইতে পারো, তুমি ইজিলি তুমি করতে পারো। একটা সারি বা একটা কলাম, একটা সারি বা একটা কলামে মধ্যে তুমি যদি দুইটাকে জিরো বানাইতে পারো, তাহলে দেখবে যে তোমার ম্যাথ একদম ইজি হয়ে গেছে। বাট তুমি যদি জিরো না, এমন না যে তুমি জিরো বানানি ছাড়াও মিলবে না, মিলবে, বাট অনেক 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 লং হবে। আর ওইটা দেখে স্যারও ভাববে সে হয়তো বুঝে না, ম্যাথ হয়তো কম বুঝে, ঠিক আছে, তোমার বেসিক হয়তো কম দুর্বল, মানে বেসিকটা দুর্বল, এই জিনিসটা ফিল করে দিবে। এই জন্য এই যে তোমার হচ্ছে এদিকে সারি এবং কলাম, এই জিনিসগুলো বুঝতে হবে কোনটা থেকে কোনটা কি করলে। দেখো আমি এখানে কি করি, জাস্ট লাইনটা লিখতেছি, তারপর তোমরা আমি পরে বলতেছি। দেখো এখানে আমি কি করি, 1, আচ্ছা 1 1, পর হচ্ছে 0 p minus 1 p square minus 1, এবং 0 p square minus 1 p to the power 4 p square p মানে p p to the power 4 minus p square। দেখো এখানে আমি একটা কি করছি, প্রশ্ন আসতে পারে না, এখানে আমি কি করলাম, এখানে আমি করলাম, দেখো এটা আমি এই যে এখানে একটা জিনিস লিখি, লেখার পর আমি তোমাকে বুঝাই ভালো করে। C2 prime is equal to C2 minus C1, C3 prime is equal to C3 minus C2। আচ্ছা, দেখো এখানে আমরা একটা কি অপারেশন ওই যে ডাক্তার থিয়েটারে কি করে, থিয়েটারে বা অপারেশন থিয়েটারে কি করে, মানে তোমার এখানে কি অনেক কিছু কাটা ছিঁড়া হ্যান ত্যান অনেক কিছু করে না, আমরা ওইটার মধ্যে কি জাস্ট এখানে মডিফাই করছি। দেখো এখানে আমরা কি করছি মডিফাই, এই যে দেখো 2 নং কলাম, এটা আমি বলছি কলাম মানে বুঝতে হবে, আমি বারবার বলতেছি যাতে আমি যখন বলবো তখন যাতে তোমরা জিনিসটা ক্লিয়ার থাকে, কিন্তু এমন যাতে কেউ না থাকো যে কলামই বুঝো না। কলাম হচ্ছে এটা, সারি হচ্ছে এটা, এই জিনিসটা মাথার মধ্যে ভালো করে ঢুকাই নাও। কলাম হচ্ছে এইটা, সারি হচ্ছে এইটা, আমি যাতে বলার সময় যাতে তোমাদের উল্টা পাল্টা না বাজে। আমি যখন বলবো কলাম, তার মানে তোমার বুঝতে হবে কলাম মানে বোঝাচ্ছি আমি উপরে, আমি যখন বলবো র বা সারি তখন বলবো যে এইটা,
ঠিক আছে। সো এই জিনিসটা যাতে কারো উল্টা পাল্টা না হয় খেয়াল রাখো। যেটা বলতেছিলাম দেখো এখানে কি করছি, 2 নং কলামে আমি কি করছি, 2 নং কলামে দেখো সূত্রটা চেঞ্জ হয়েছে। কি করছি আমি, 2 নং কলাম যেটা তুমি নতুন ভাবে ক্রিয়েট করবা এটাকে ধরবা কি প্রাইম, এটাকে কি দিবা প্রাইম, মানে C2 কে তুমি মডিফাই করতেছো। তাহলে C2 মানে কলাম 2 এটাকে তুমি কিভাবে করছো, কি করছো এখানে C2 C1, মানে এই যে দেখো এই যে এই সারিটা, এই যে কলামটা, এই কলাম থেকে তুমি এটা বিয়োগ দিছো। দেখো 1 - 1 = 0। C2 প্রাইম মানে C2 প্রাইম যেটা ক্রিয়েট হয়েছে, যেটা তৈরি হয়েছে, সেটা কিভাবে তৈরি হয়েছে, C2 - C1 দেওয়ার পরে যে জিনিসটা হয়েছে সেটাই হচ্ছে কি C2 প্রাইম, অর্থাৎ এই নতুন একটা এটা কিভাবে হয়েছে 1 - 1 0 P - 1 P - 1 P² - 1, এই যে P² - 1 সেম ভাবে C3 প্রাইম যেটা ক্রিয়েট হয়েছে, নতুন করে যেটা ক্রিয়েট হয়েছে সেটা প্রাইম দিলাম আমি, যেটা নতুন করে কোনো কিছু ক্রিয়েট হইলো সেটাকে আমি প্রাইম দিলাম। তাহলে C3 আমার নতুন কিছু ক্রিয়েট হয়েছে, তাহলে 3 নাম্বার কলাম থেকে আমি কিভাবে ক্রিয়েট করছি, সেটা হচ্ছে C3 - C2, মানে C3 যেটা ছিল 3 নাম্বার কলাম যেটা ছিল, এখান থেকে আমি কি করছি 2 নাম্বার কলাম কি করছি বিয়োগ করছি, বিয়োগ করার পরে যেটা হয়েছে সেটা দেখো 1 - 1 0 P² - P, তাহলে দেখো P² - P পরে P⁴ P² এই জিনিসটা করছে। এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে না যে স্যার এখানে তাহলে আমি এটাও মডিফাই করবো, এটাও আমি এটা থেকে এটা বিয়োগ করবো, এটা থেকে এটা বিয়োগ করবো, বাট একসাথে একটা নির্ণায়কের ক্ষেত্রে একসাথে তুমি 3টা অপারেশন তুমি করতে পারতেছো না। তুমি চাইলেই তুমি যে কোনো 2টা নিয়ে কাজ করতে পারো, আরেকটাকে তুমি ঠিক রাখতে হবে। ধরো এটা কি 3:3 মাত্রার, তাই না? এটা কি 3 ধরো এটা কি, এটা ক্রম কি, এটা ক্রম কি, এটা ক্রম কি 3:3 না, মানে হচ্ছে 3টা সারি 3টা কলাম, তাই তো? এটা কি 3:3, মানে এই যে দেখো 1টা 2টা 3টা, প্রথম লেখা হয় সারি, পরে লেখা হয় কি, প্রথম লেখা হয় কি র ইনটু কি কলাম, এভাবে লেখা হয়। তাহলে প্রথমটা হচ্ছে কি সারি মানে র, তাহলে 1টা 2টা 3টা, 3টা সারি, আর দেখো 3টা কলাম, 3টা কলাম, 1টা কলাম 2টা কলাম 3টা কলাম, এটা অর্থাৎ 3:3 মাত্রা কি, এটা ম্যাট্রিক্স নির্ণায়ক, তাই তো? সো এই যে এইটা যে বললাম, এখানে তুমি 3টা দেখো 3টা সারির মধ্যে তুমি 3টা কখনোই করতে পারবে না, তোমাকে হয় 3টা সারির মধ্যে 2টা সারি নিয়ে কাজ করতে হবে, অথবা 3টা কলামের মধ্যে 2টা কলাম নিয়ে তোমার কাজ করতে হবে। এটা হচ্ছে শর্ত, তুমি 3টা করলে তোমার কখনোই হবে না, যে কোনো একটাকে তোমার স্থির রাখতে হবে। দেখো এখানে আমি 1 নাম্বার যেটা ছিল, 1 নাম্বার কলাম যেটা ছিল এটাকে আমি স্থির রাখছি, আর 2টা কলাম দেখো আমি মডিফাই করছি। ক্লিয়ার, বুঝাইতে পারছি? এতটুকু পর্যন্ত সবাই বুঝছো? আচ্ছা, তাহলে দেখো পরে দেখো কি করব, এটা যখন করছি তারপর আমি কি করছি, এই অপারেশন করার পর আমার কি হয়েছে দেখো, এখানে আমি এখানে কি করব, এই দেখো এখানে যেটা আছে জাস্ট আমি 1 এর সাপেক্ষে, কিসের সাপেক্ষে 1 এর সাপেক্ষে, 1 এর সাপেক্ষে যদি আমি এখানে নির্ণায়ক বের করি, তাহলে নির্ণায়ক বের করি, তাহলে এই যে এই ক্রমটা, এই যে এই ক্রমটা 1 কে আমি সাপেক্ষে করলে এই ক্রমটা, আর এই যে এই ক্রমটা কি বাদ যাবে না, শুধু এই 4টা নিয়ে কাজ করা হবে না, এটা 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 নিয়ে কাজ করব না, 1 এর সাপেক্ষে যেহেতু করতেছি, তাহলে 1 এর সাপেক্ষে করলে 1 কি পজিটিভ নেগেটিভ, প্রথম পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, সোজা কথা তোমাকে যদি আমি বলতে চাই, এই পাশে আর এই পাশে হচ্ছে পজিটিভ, আর এইগুলো সব নেগেটিভ, এখানে যা থাকবে এগুলো সব নেগেটিভ, এটা পজিটিভ এটা পজিটিভ এটা পজিটিভ এটা পজিটিভ এটা পজিটিভ এটা পজিটিভ। আর এইভাবে যদি না বুঝতে চাও, তুমি যদি মডিফাই করে যদি ভালোভাবে বুঝতে চাও, সেটা হচ্ছে কি প্রথম প্লাস, পরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে হচ্ছে প্লাস, তারপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে কি প্লাস, তারপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে প্লাস। এটা হচ্ছে কি যখন তুমি নির্ণায়ক বের করবা ওই মানটা তোমাকে নিতে হবে। যখন আমি 1 কে নিছি, তাহলে 1 1 এটা কি প্লাস, প্লাস লিখলেও যে কথা, না লিখলেও একই কথা। ক্লিয়ার, বুঝাতে পারছি? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে 1, তাহলে 1 এর সাপেক্ষে আমি করতেছি, 1 এর সাপেক্ষে এখানে থাকতেছে কি p-1, আর এখানে থাকতেছে কি p² - p, তারপর হচ্ছে কি p-1, পরে হচ্ছে কি p⁴ p², এটা থাকতেছে। এখন প্রশ্ন আসতে পারে স্যার আমি 0 দিয়ে করব, 0 দিয়ে করলে তুমি আগে নিতে হবে কি, আগে এখানে লিখতে হবে কি মাইনাস মাইনাস 0 ইনটু, তুমি যা ইচ্ছা তাই দাও, এখানে যা ইচ্ছা তাই থাকুক, 0 দিয়ে করলে তুমি 0 সাথে তুমি যখন কোনো কিছু গুণ করতে যাবা, যে মানটা বের হবে এখানে অবশ্যই একটা মান বের হবে, এই যেখানে একটা অবশ্যই একটা মান, নির্ণায়ক মানের একটা মান বের হবে, এই মানটা যখন বের হবে এই মানের সাথে তুমি 0 যদি সাথে তুমি যাই গুণ করো না কেন 0ই তো হবে আলটিমেটলি। তাহলে আমার এই এই 0 দুইটা দিয়ে কোনো কিছু করলে লাভ আছে? লাভ নেই, কারণ ওইখানে কি আসবে 0ই আসবে, আলটিমেটলি কি আসবে 0ই আসবে। যদি 0ই আসে তাহলে আমি কি করব, এখানে শুধু শুধু এই দুইটা কি আমরা লেখা তো কোনো দরকার নাই,
কোনো দরকার নাই। তারপর আমরা কি করব, এই যে এটা আছে এটাকে আমরা এখন কি মডিফাই করব। দেখো এখানটা আমি কি, শোনো, একটা সারি থেকে কমন যায়, একটা কলাম থেকে কমন যায়। এমন যাতে না হয় যে একটা সারি ধরো এই যে এইটা আর এইটার মধ্যে কখনো কমন যাবে না, হয় একটা সারির মধ্যে কমন যাবে, অথবা কি এই একটা কলামের মধ্যে কি কমন যাবে। দেখো তো এই যে একটা কলামের মধ্যে কমন যাচ্ছে না, যাচ্ছে তো কি। আচ্ছা এটাকে আমরা ভাঙ্গে লিখি, এখানে কি আচ্ছা 1 লিখলেও যে কথা, না লিখলে কথা, তাহলে p-1 p-1, আর এখানে কি p কমন নেও, p কমন নিলে থাকতেছে কি p-1। এখানে কি তুমি যদি p স্কয়ার কমন নাও তাহলে এখানে থাকতেছে কি p² - 1। আচ্ছা দাঁড়াও, আচ্ছা এখানে তো p স্কয়ার, কিন্তু এখানে p স্কয়ার p-1 p² - 1 p-1 p² - 1, পরে এখানে p² - p p⁴ - p, ঠিক আছে। এটা তাহলে এটা থাকলো, তারপরে কি আমি জাস্ট এখন এটা কি করব, কমন নেব। এখন আমরা কি নিব, আমি বললাম কি বললাম যে একটা সারি থেকে কমন নিতে পারি, অথবা একটা মানে কলাম থেকে কমন নিতে পারি, তুমি যেটা ইচ্ছা বলে, মানে এমন না যাতে না হয় এখান থেকে আর এই দুটার মধ্যে মিলছে দেখা এখন এই দুটার মধ্যে যেটা কমন যায় এটা আমি সামনে লিখবো, এমন না। হয় একটা সারি নাহলে একটা কলাম, ঠিক আছে। সো সরি, যে একটা সারি অথবা কি একটা কলাম, তাহলে এটা যদি হয় তাহলে আমি এই দুটার মধ্যে দেখো তো, এইটার একটা এই সারির মধ্যে প্রথম সারির মধ্যে আমি কি কমন নিতে পারি, p-1 p-1 আমি কমন নিলাম। প্রথম সারির মধ্যে আমি কি কমন নিলাম, p-1। যদি প্রথম সারির মধ্যে p-1 কমন নেই তাহলে আরো যে এটার মধ্যে এই দ্বিতীয় সারি থেকে আমি কি কমন নিতে পারি, p² - 1। তাহলে p² - 1 p-1, এটা যদি আমি কমন নেই তাহলে এখানে থাকতেছে কি 1, এখানে 1 থাকতেছে, আর এখানে আমার থাকতেছে কি শুধু p, আবার এখানে থাকতেছে কি শুধু 1, এখানে কি থাকতেছে শুধু p² থাকতেছে। আর গুলো তো আমি কমন নিয়েছি, কমন নিয়ে তো সামনে নিয়ে আসছি। তারপরে করব কি, তারপরে জাস্ট কি করব p-1, জাস্ট নির্ণায়কটা পারো, p-1 এই নির্ণায়ক কোনটা, এই যে এইটা, এই দুইটা প্রথম গুণ, এই দুইটা সাথে গুণ করার পরে তারপরে কি এই দুইটা গুণ করে কি করব, বিয়োগ করব। তাহলে এই দুইটা গুণ করলে কি হয়, p² গুণন 1, তার মানে কি p² মাইনাস কি মাইনাস p। তাহলে এমন যদি হয় তারপরে কি এখানে থাকতেছে কি p-1, তারপর হচ্ছে কি p² - 1, তারপরে এখানে থাকতেছে কি ধরো এই দুইটার মধ্যে আবার কি কমন যায়, p কমন যায়, তাহলে p কমন দিলে এখানে থাকতেছে কি p-1 p-1 তাই থাকতেছে। এখন দেখো কি করি, লাস্ট লাইনে কি আসলো, লাস্ট লাইনে আসলো হচ্ছে কি p-1 কয়টা আছে, দুইটা আছে, তাহলে p-1 আমি একবারে দুইটা হোল স্কয়ার দিয়ে দেই, তারপর হচ্ছে কি p² - 1, তাহলে অর্থাৎ কি রাইট হ্যান্ড সাইড। আচ্ছা ওইটা তো আমি বাম পক্ষ লিখছিলাম, তাহলে এটা কি ডান পক্ষ, তাহলে বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ। ক্লিয়ার, বুঝতে পারছি। দেখো ফুল একটা ম্যাথ তোমার এখানে আছে, ভালোভাবে তুমি দেখো কি করছি আমি এখানে, আমি কি করছি দেখো, ভালো করে দেখো। জিরো জিরো এর মানে বুঝতে পারি না, 0 0 মানে তুমি বুঝতে পারো নাই। নাইম হুসাইন, দেখো তোমাকে আমি বারবার দেখো, মনোযোগ সহকারে দাও, না বুঝলে সমস্যা নেই, প্রশ্ন করো, বুঝবা না এটা স্বাভাবিক। আমি ধরে নিছি যে তোমরা কি কিছু পারো না, ওইটা ধরে নিয়ে আমি করাইতেছি। দেখো p² মানে 0 0, এটা কিভাবে আসছে, এই 0 0 আসছে কোনটা, এই দেখো 1 - 1 0, আবার এখানে 0 আসছে কোনটা, এই কলাম থেকে এই কলাম বিয়োগ দিছি, মানে দেখো C3 কলাম নতুন যেটা ক্রিয়েট হয়েছে, এই কলাম আমি কি করছি C3 - C2, এই যে 1 - 1 0 p² - p, পরে p⁴ - p²। আর দেখো 2 নং কলামে যেটা ক্রিয়েট হয়েছে এটা কি করছি C2 - C1, অর্থাৎ C2 মানে কি 1 - 1 0, পরে হচ্ছে কি p-1, তারপর হচ্ছে কি p² - 1, এটা করছি। এখন আমি এখানে কি করছি, পরে জাস্ট কি করছি, পরে জাস্ট 1 এর সাপেক্ষে আমি কি 1 এর সাপেক্ষে নির্ণায়ক বের করতেছি, তাহলে 1 এর সাপেক্ষে করার পরে এটা আসছে, তারপরে জাস্ট কমন নিছি, কমন নেওয়ার পরে কি আসতেছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দেই, তুমি হয়তো এটাও প্রশ্ন করতে পারো, জানি না কোনটা প্রশ্ন করছো। এখন 0 সাপেক্ষে আমি যদি এই যে এখানে -0 দেই, এখানে কি দেই, এখানে কি -0 সাথে করলে কি হবে, -0 সাথে যদি আমি করি তাহলে কি হবে, তাহলে হবে 1, এই পাশে থাকতেছে কি p² - p, আর এখানে থাকতেছে কি 1, এখানে থেকে কি p⁴ - p², এমন থাকবে। যদি এমন যদি থাকে
যাই এখানে তুমি যে মানটা বের হবে, এখানে যে নির্ণায়কটা বের হবে, এটার সাথে তুমি কি গুণ করবা? 0 গুণ করবা। তাহলে জিরোর সাথে তুমি যা ইচ্ছা তাই গুণ করো না কেন, তাহলে যা তুমি জিরোর সাথে যদি তোমাকে তোমার নিজেকে যদি তুমি গুণ করো, তাও তুমি নিজে শূন্য। ঠিক আছে, এখানে একটা জিনিস মজার কথা মনে পড়লো, সেটা হচ্ছে কি শূন্য, যে একটা কথা আছে না, যে শূন্য মানুষের সাথে কেউ থাকতে চায় না। ঠিক আছে, শূন্য মানুষের সাথে কেউ থাকতে চায় না, সবাই কি খুঁজে, সবাই যার যার সুবিধা খুঁজে, এরকম জিনিসটা। এই যে এই জিরোর সাথে তুমি যাই করো না কেন, জিরো হবে। এই জন্য আমি জিরো থেকে আমি এগুলো আর করলাম না, এই জন্য কি করি নাই, এটা তোমাদেরও পরীক্ষা তো করতে হবে না। ঠিক আছে, সো এই যে তাহলে আনসারটা কি বুঝতে পারছো? চাইলে তোমরা স্ক্রিনশট নিতে পারো, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আরো অনেক নিয়ম আছে, অন্য নিয়ম নাই মানে আরো অনেক নিয়ম আছে। এখানে এটা করছে না, তুমি চাইলে কি করতে পারতো, আমি কলাম নিয়ে করছি না, কলাম থেকে কলাম বিয়োগ করছি, তুমি চাইলে সারি থেকে সারি বিয়োগ করতা, 1 নং সারি থেকে 2 নং সারি, 2 নং থেকে 3 নং সারি, দুইটা নিয়ে কাজ করতা, তারপরে এখানে এখানে জিরো আসতো, একটা থাকতো, তখন এটাকে করলে হয়তো আনসার হয়তো অন্য ভাবে আসতো, কিন্তু আলটিমেটলি আনসার যেটা লাস্টে যেটা আছে এটাই থাকতো। আচ্ছা, তাহলে এটা আশা করি বুঝতে পারছো। এটা অনেক সহজ নিয়মে আমি করাইছি, ঠিক আছে, এটা অনেক সহজ নিয়ম আমি করাইছি তোমাদের। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। তাহলে নেক্সট ম্যাথে আমরা চলে যাই, প্লাস সি প্লাস 2a, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে এখানে বি। আচ্ছা, বিটা এটা দূরে দূরে যায় লিখি না, বুঝবা না। বি, বি, সি প্লাস এ প্লাস 2b, এটা কি, এটা প্রশ্ন। এটা সমান কি প্রমাণ করতে হবে? এটা সমান প্রমাণ করতে হবে কি, এটা সমান প্রমাণ করতে হবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এটা সমান কি, এটা তোমার কি প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা সমান তোমার কি করতে হবে, প্রমাণ করতে হবে। কি দেওয়া আছে, 1 নাম্বার কলামে কি কি দেওয়া আছে? 1 নাম্বার কলামে দেওয়া আছে a প্লাস বি প্লাস 2c ইন্টু সি ইন্টু সি, তারপর হচ্ছে কি 2 নং কলামে a b প্লাস c প্লাস 2a a, আর 3 নাম্বার কলামে কি দেওয়া আছে b b c প্লাস a প্লাস 2b। এটা সমান কি প্রমাণ করতে হবে, 2 ইন্টু a প্লাস b প্লাস c হোল কিউব। এটা দেওয়া, এটা কি প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা করি, লেফট হ্যান্ড সাইডে করি, বা বাম পক্ষ, বাংলাতে কি বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষ। এই শোনো, এই ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে তোমার মাথাটা খুবই ঠান্ডা রাখতে হবে। ঠিক আছে, ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে কি তোমার মাথাটা খুব খুব পরিমাণে কি ঠান্ডা রাখতে হবে, মাথা একটু গরম হয়ে দিয়ে ঝামেলা। দেখো এখানে কি আছে, লেফট লেফট হ্যান্ড সাইডে কি আছে, a প্লাস বি প্লাস 2c, তারপরে এখানে কি আছে a, এখানে কি আছে b, তারপর হচ্ছে কি সি সি, এখানে কি দেওয়া আছে b প্লাস 2a প্লাস কি সি, এখানে কি দেওয়া আছে b, এখানে কি দেওয়া আছে a, এখানে কি সি প্লাস a প্লাস 2b, এটা কি দেওয়া আছে, তাই না? দেখো এটা কি লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষে এটা দেওয়া আছে। এখন আমি কি করব, এখানে ওই যে ওইটার মতো কি আমরা সহজ করার জন্য একটা অপারেশন করব। কি করব, এই c1 প্রাইম, এই c1 প্রাইম কে কি করা যায় দেখো তো, কি করলে কি তাড়াতাড়ি হয় অঙ্ক। এটা তুমি 2-3 ভাবে করা যাবে। ঠিক আছে, তোমার যা অনেক ভাবে করা, তোমার যা যেটা মনে চায় তুমি সেভাবে করতে পারো, প্রবলেম নাই। ঠিক আছে, কোন কোন ভাবে করলে তাড়াতাড়ি হয়? আচ্ছা, এটাকে যদি এটা করি, এটার সাথে এটা যদি করি, করার পরে এটার সাথে এটা যদি, আচ্ছা দেখো এটা করলে সবচেয়ে ইজি হয়। কি করব, দেখো এখানে আমি 1 নং প্রাইমে কি করবো জানো, 1 নং প্রাইমে আমি এক c1 প্রাইম ইজ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3, মানে তিনটা কি প্রথমটার মধ্যে যোগ করি, a প্লাস বি প্লাস 2c প্লাস a প্লাস বি, তারপর হচ্ছে c প্লাস বি প্লাস 2a প্লাস c প্লাস বি, তারপর হচ্ছে c প্লাস a প্লাস c প্লাস a প্লাস 2b। আর যা আছে তা ঠিক রাখো, এখানে a, এখানে b প্লাস 2a প্লাস c, এখানে কি a, তারপর হচ্ছে কি বি বি, এখানে হচ্ছে কি সি প্লাস এ প্লাস 2b। এখানে আমি কি করলাম,
এখানে আমি কি করলাম, এখানে আমি করলাম, এটা আবার লিখে দিতে হবে কিন্তু পরীক্ষায়। কি করছো তুমি, C1 প্রাইম ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস কি C3। তুমি কি অপারেশন করতেছো এখানে, C1 প্রাইম, C1 প্রাইম ইজ ইকুয়াল টু কি, দেখা যাচ্ছে না, দেখো তো ভালো করে, C1 প্রাইম, C1 প্রাইম ইজ ইকুয়াল টু কি, C1 প্রাইম ইজ মানে C1 যেটা প্রথম কলাম, এই যে 1 নাম্বার যে কলাম, এই কলামের মধ্যে আমি কলাম নিয়ে অপারেশন করতেছি, কলাম নিয়ে আমি কাজ করতেছি। 1 নাম্বার কলামে কি করছি, 1 নাম্বার কলাম থেকে 1 নং 2 নং এবং 3 নং কি করছি, যোগ করছি। দেখো এই যে 1 নং কলামের ক্ষেত্রে কি করছি, 1 নং 2 নং এবং কি 3 নং যোগ করছি। দেখো এই যে 1 নং কলামে এটা যেটার মধ্যে, এটার মধ্যে কি হবে, যে কলামটা ক্রিয়েট হবে, এটা কিভাবে ক্রিয়েট হবে, এই তিনটা যোগফল করে। তাহলে প্রথমটা দেখো a প্লাস b প্লাস 2c, তারপর আমি a যোগ করছি, তারপর আমি b যোগ করছি, তারপর আমি কি c ছিল, তারপর আমি b প্লাস 2a প্লাস c এটা যোগ করছি, তারপর আমি কি যোগ করছি, b। আবার 3 নাম্বার 3-1 এ 3-1 আমি কি করছি, আচ্ছা এটাকে, এটা কিন্তু একটা নাম আছে, এটার নাম কি বলে বলো তো, এটাকে বলা হয়, এটাকে কি বলে, এটাকে কিন্তু বলে হচ্ছে a 1, এটা যদি a ম্যাট্রিক্স হয়, এটাকে যদি a ম্যাট্রিক্স ধরি তাহলে a11, এটাকে বলা হয় a12, এটাকে বলা হয় a13, এটাকে বলা হয় কি a21, আর এটাকে বলা হয় a23, এটাকে বলা হয় কি আচ্ছা এটাকে 2 এটা o23, এটাকে বলা হয় a31, এটাকে বলা হয় a32, এটাকে বলা হয় কি a33। এটা হচ্ছে কি ভুক্তি, এটার প্রত্যেকটা এক একটা ভুক্তি, এই প্রত্যেকটা ভুক্তি, এই প্রথমটাকে কি দ্বারা চিন্তা করা হয়, a11। যখন বলবো আমি মুখে বলবো a11, তাকে তোমার বুঝতে হবে 1 নাম্বার সারির 1 নাম্বার কলামের মধ্যে যেটা আছে সেটা। এই যে 1 নাম্বার সারি 1 নাম্বার কলামের মধ্যে কোনটা আছে, এই যে এটা, তাহলে এটাকে আমি বুঝাচ্ছি। আমি যখন বলবো a12, তার মানে হচ্ছে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, প্রথমটাকে সারি, প্রথম অক্ষর, প্রথম যে ডিজিট, সেই ডিজিটটা বোঝাচ্ছে একটা সারি, আর পরে যে ডিজিট সেকেন্ড ডিজিটটা বোঝাচ্ছে কি একটা কলাম। তাহলে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এখানে 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম। ক্লিয়ার, এই যে এইভাবে করছি, তার মানে আমি কি করছি, প্রথমটা করছি আর যা আছে তাই করলাম। তারপরে জাস্ট কি করা যায়, এখানে দেখো এখানে কি আসে, এখানে কি আসবে, এখানে কি আসবে, দেখো এখানে কি বলা যায়, দেখো দুইটাই আছে, 2a প্লাস 2b প্লাস 2c, এই যোগ করলে কি হয়, 2a প্লাস 2b প্লাস 2c। তাহলে তার থেকে আমি ভালো আমি কি লিখতে পারি, এটা থেকে আমি ডিরেক্ট লিখতে পারি না, 2 কমন নিয়া a প্লাস b প্লাস c লিখতে পারি না, দুইটার সাথে আছে 2a 2b 2c, 2a 2b 2c, দেখো 2c, এই যে a, এই যে a, তাহলে দুইটা 2a, তাহলে এই যে b, এই যে b, তাহলে 2b, তাহলে সবটি থেকে আমি 2 যদি কমন নেই তাহলে কি থাকতেছে, a প্লাস b প্লাস c। সেম এখানেও, এখানেও কি দেখো c আছে দুইটা, দুইটা b দুইটা a, তাহলে আমি এখানে 2 কমন নিয়ে কি দিতে পারি, a প্লাস b প্লাস c। তার থার্ড লাইনে যেটা আছে 3-1 এ আমি কি করতে পারি, দুইটা c আছে দুইটা s, তার মানে এখানে আমি 2 কমন নিয়ে কি লিখতে পারি, a প্লাস b প্লাস c, এটা লিখতে পারি আমি, তাই না। তারপরে যা আছে তাই লেখো, এখানে, এখানে কি আছে, a আছে, এখানে b প্লাস 2a প্লাস c, এখানে a আছে, তারপরে এখানে কি আছে b, এখানে b, এখানে কি আছে c প্লাস a প্লাস 2b। এগুলো লেখার ক্ষেত্রে একটু সতর্ক থাকো, একটু যদি উল্টাপাল্টা হয় তারপরে অঙ্ক আর মিলতেছে না, অঙ্ক আর মিলবে না কিন্তু তখন। তাহলে আমি কি বলছিলাম, কমন কোন ভাবে যায়, হয় একটা সারি না হয় কি একটা কলাম, তা থেকে আমরা কমন নিতে পারি। তাহলে আমি যে এখানে একটা কলাম, এই কলাম থেকে আমরা কি কমন যাই, 2 ইন্টু a প্লাস b প্লাস c কমন যায়, কারণ তিনটার মধ্যে কি এই জিনিসটা আছে। তাহলে আমি এই যে, তাহলে এখানে আমি লিখতে পারি কি 1 1 1, তারপর হচ্ছে a, তারপর হচ্ছে b প্লাস 2a প্লাস c, এখানে কি a, আর এখানে থাকতেছে কি b, b c প্লাস a প্লাস 2b, এটাই থাকতেছে, তাই তো। এইটা যদি থাকে, এখন তোমাকে এতটুকু বন্ধ বুঝছো কিনা দেখো তো, সবাই এতটুকু বন্ধ দেখো। আচ্ছা এখন কি করব, এখন আমরা কি করব, এখন জাস্ট এ দেখ, এখন 2 ইন্টু a প্লাস বি প্লাস সি এটা আছে। এখন আমি তোদের আগে বলছিলাম, কি বলছিলাম, যে বলছিলাম এখানকে একটা নির্ণায়কের ক্ষেত্রে আমি যদি দুইটাকে জিরো বানাইতে পারি তাহলে ইজিলি সবকিছু করা যায়। এই যে এই দেখ, এখানে কিন্তু তিনটা কিন্তু একই মান, আমি চাইলে দুইটাকে আমি জিরো করতে পারি, কিভাবে করতে পারবো, এখন আমরা সব আমি বারবার বলতেছি, এখানে কলাম থেকেও নিতে পারে, সারি থেকেও নিতে পারে। এখন এটা থেকে এটা, এটা থেকে এটা করলে তো কখনো জিরো হবে না, বা এটা থেকে এটা করলে কখনো জিরো হবে না, জিরো হবে না, বাট এটা থেকে এটা করলে ইজিলি জিরো হবে। তাহলে আমি এটা করি, কি করব, 1 রাখলাম,
আমি 2 নং এবং 3 নংটার মধ্যে আমি বারবার বলছি তিনটা নিয়ে তো কাজ করা, যে কোনো দুইটা নিয়ে কাজ করা যাবে, তাহলে আমি দুইটা সর্বোচ্চ করে নিয়ে কাজ করা যাবে, দুইটা একটা করলে সমস্যা না। ওই যে প্রথমে তো আমি একটা দিয়ে শুরু করছিলাম, তাই না? সো এখান থেকে 1 - 1 0 মানে রো, মানে এখন কি করব, r2 ইজ ইকুয়াল টু কি, r2 প্রাইম ইজ ইকুয়াল টু r2 মাইনাস r1, r2 মাইনাস কি r1, তাহলে r2 মাইনাস যদি r1 হয় তাহলে আমি r2 মাইনাস r1, তাহলে এই যে 1 - 1 ইজ ইকুয়াল টু এটা। তারপর হচ্ছে আবার কি এখানে আছে r2 মাইনাস 1, এখানে a, r2 মাইনাস r1 তার মানে কি b প্লাস 2a প্লাস c, c এখানে কি দিব মাইনাস কি মাইনাস a, যেহেতু r2 মাইনাস r1। তারপরে এখানে কি, এখানে আবার কি করব, এখানে b, তারপর হচ্ছে কি এখানে আবার কি করব b মাইনাস কি দিব b মাইনাস b, ঠিক আছে, b মাইনাস b। আবার এখানে 3 নাম্বারটা ক্ষেত্র সেম, 3 নাম্বারটা ক্ষেত্রে আমরা কি করব, 3 নাম্বার ক্ষেত্রে যে 1 - 1 তাহলে 0, মানে 3 নাম্বার 3 প্রাইম r প্রাইম ইজ ইকুয়াল টু কি করব, r প্রাইম ইজ ইকুয়াল টু আমরা করব হচ্ছে r3 প্রাইম ইজ ইকুয়াল টু r3 মাইনাস r1। আমি যখন r2 প্রাইম নিছিলাম তখন কি করছিলাম, r2 প্রাইম ইজ ইকুয়াল টু r2 মাইনাস r1। এখানে আমরা কি করব, r3 প্রাইম ইজ ইকুয়াল টু r3 মাইনাস r1, মানে 2 থেকেও আমি 1 বিয়োগ দিছি, 3 থেকেও আমি 1 বিয়োগ দিব, তাহলে এখানে 0। তাহলে এখানে আগে থেকে কি ছিল, এখানে আগে থেকে ছিল কি a, তাহলে a থেকে আমি এটা বিয়োগ দিব, তাহলে a থেকে আমি বলছি না r3 মাইনাস, তাহলে a মাইনাস কি হবে, a মাইনাস a। তারপর হচ্ছে কি, তারপর এখানে কি ছিল c প্লাস a প্লাস 2b, এখানে আবার কি করব মাইনাস কি দিব, এক নাম্বার, তাহলে মাইনাস কি হবে b। এই যে এখন আমরা জাস্ট খালি লিখবো এখানে কি করছি, এটা জাস্ট কি করব আমরা লিখবো, এখানে কি লিখবো, এখানে আমরা কলাম নিয়ে করতেছি আমরা কি দিয়ে কাজ করলাম, এখন সারি নিয়া মানে র নিয়া। তাহলে r2 প্রাইম ইজ ইকুয়াল টু কি r2 মাইনাস r1, r3 প্রাইম ইজ ইকুয়াল টু কি r3 মাইনাস কি r1। ক্লিয়ার, বুঝাতে পারছি? এটাই জাস্ট করছি। এখন কি করব, এখন আমরা কি করব, এখন জাস্ট সমাধান করব। দেখ 0 0, আমি একটা যে কোনো একটা যেটা 1 আছে ওইটা 1 এর সাপেক্ষে আমরা কি করব, 1 এর সাপেক্ষে আমি 0 করব। দেখ 2 ইনটু a প্লাস b প্লাস c এটা আছে। তারপরে আমি 1 এর সাপেক্ষে যদি করি, 1 এর সাপেক্ষে যদি করি তাহলে থাকে কি, এই যে 1 এর সাপেক্ষে করলে এইটা আর এই যে এইটা থাকবে না, থাকবে কোনটা, এই চারটা নিয়া। তাহলে এই চারটা নিয়ে তাহলে কি হচ্ছে b। দেখ এখানে কি থাকতেছে, আমি যদি সাজায় লিখি, দুইটা a থেকে একটা a বিয়োগ দিলে কি থাকতেছে, দুইটা a থেকে একটা a বিয়োগ দিলে শুধু একটা a থাকতেছে না, তাহলে a প্লাস b প্লাস c এটা থাকতেছে। তারপরে এই যে এখানে কি থাকতে, এই যেটা, তাহলে b মাইনাস b মানে কি 0। তারপরে এখানে কি থাকতেছে a মাইনাস a মানে কি 0। তারপরে কি দেখ এখানে আছে c প্লাস দুইটা b থেকে একটা b বিয়োগ দিলে একটা b, তাহলে সবকিছু একটা একটা, তাহলে a প্লাস b প্লাস c এইটা। তারপর আমরা কি করব, জাস্ট খালি ওখানে ক্যালকুলেশন করছি। তারপর আমরা এখানে আমরা কি করব, এখানে 2 ইনটু a প্লাস b প্লাস c, 1 দিলেও যে কথা না দিলেও একই কথা। এখন এই দুইটার মধ্যে চারটার মধ্যে আমরা নির্ণয় বের করব। দেখ নির্ণয় বের করে কিভাবে, এই দুইটার প্রথম গুণ, তারপরে কি এই দুইটা প্রথম গুণ করে, তারপরে এই দুইটা গুণ করার পরে কি এই দুইটা বিয়োগ করে দিব, তাই তো? তাহলে এই দুইটার সাথে গুণ করলে কি হয়, এই দুইটার সাথে গুণ করলে আলটিমেটলি থাকে কি, আলটিমেটলি গুণ করলে কি হয়, গুণ করলে তো a প্লাস b প্লাস c হোল স্কয়ার থাকে না। তারপরে কি মাইনাস 0 লিখলেও যে কথা না লিখলে একই, তার মানে আলটিমেটলি এখানে কি আনসার কি আসতেছে, তাহলে 2 ইনটু a প্লাস b প্লাস c ইনটু কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তাহলে কি, তাহলে অতএব সমান সমান কি 2 ইনটু a প্লাস b প্লাস c হোল কিউব ইজ ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ ডান পক্ষ। আমি যেহেতু বাম পক্ষ বাংলা লিখছিলাম তাহলে বাংলায় লিখি, এটা নাকি ডান পক্ষ। ক্লিয়ার, বুঝাতে পারছি? দেখ পুরো ম্যাপটা এখানে আছে, বুঝছিস কিনা? আচ্ছা স্যার, আমি সাইমুর বলছে স্যার আমি সারি নিয়ে করছি, তুমি যা ইচ্ছা তাই করো, সারি কলাম যা ইচ্ছা করো, বাট আমি যে ওয়েতে করলাম এটা একদম সহজ, একদম ছোট হয়।
চাইলে কেউ যদি এই যে আমি এখানে যেটা করছি এটা না করে যদি অন্যভাবে করে ওইটা অঙ্ক অনেক বড় হইতে পারে। এই জন্য আমি প্রথমে কিন্তু ভাবলাম কি করা যায়। এটা যেভাবে করি না, তুমি যদি আবল তাবল ভাবে শুরু করো, এটা থেকে রিভিউ করা অঙ্ক এক টাইমে যায় মিলবে, বাট কি হবে আলটিমেটলি অনেক বড় হবে। কি দরকার এত বড় করার? এর থেকে ভালো আগে একটু ভাববা, 1-2 মিনিট ভাববা কি করলে কি হয়, এটা ভাববা। ঠিক আছে? স্যার বুঝছি নাই, আবার একটু বুঝান প্লিজ। আচ্ছা আপন দাস, দেখো তোমার উদ্দেশ্যে পড়া, দেখো কি করতেছি, ভালো করে দেখো আপন কি করছি, ভালো করে দেখো, শেষবার সুযোগ। এবার না বুঝলে কি করবা, ক্লাস শেষে আবার যখন আমি যা যা বলছি এটা রিপিট শুনবা। ঠিক আছে? ভালো করে শোনো কি করছি। প্রশ্ন ছিল এটা, এটা ইজ ইকুয়াল টু প্রমাণ করতে বলছে 2 * a + b + c হোল কিউব, এটা প্রমাণ করতে বলছে। তাহলে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ এটা, এটা আছে, যা আছে তা তুলছি। এখন আমরা এখানে কি করছি, একটা মডিফাই করছি, মানে c1, যে c1 মানে আমি প্রথমে বলছি, এখন কেউ প্রশ্ন করে না স্যার c1 মানে কি। c1 মানে হচ্ছে কলাম, কলাম মানে কোনটা, কলাম মানে হচ্ছে এটা নিয়ে কাজ, কলাম হচ্ছে এইটা, আর সারি কোনটা, র হচ্ছে এটা। ঠিক আছে? এইটা যাতে উল্টা পাল্টা, এই জন্য আমি বলছি যখন আগে বলে নিছি, পড়ানোর আগে কিন্তু আমি এগুলো সবকিছু বলে নিছি। সো c1 সমান সমান কি, c1 প্রাইম ইজ ইকুয়াল টু c1 সমান সমান, আমি এখানে কি করছি, এই জিনিসটার মধ্যে আমি কি করছি, c1 সমান সমান c1 + c2 + c3, আর তিনটার যোগফল হবে কি c1, তিনটা যোগফল হবে কি c1। তার মানে কি, এই যে এখানে আছে, তাহলে এইটা এইটা আর এইটা, এই তিনটা যোগ করো, তাহলে এই যে এটা করছি, তারপরে এইটা 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 এটা যোগ করছি, এইটা 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 এটা যোগ করছি, আর এই যা ছিল তাই রাখছি। এটা হচ্ছে প্রথম। তারপর আমি কি করছি, তারপরে আমি করছি হচ্ছে, তারপর আমি কি করছি, তারপর আমি দেখো দুইটা এ দুইটা বি দুইটা সি আছে, এখানে দুইটা দুইটা বি দুইটা এ দুইটা সি আছে, এখানে দুইটা এ দুইটা বি দুইটা সি আছে। তাহলে আমি সবটির সাথে দুইটা এ আছে, তাহলে আমি 2 কমন দেয় সবটি কাছ থেকে, তাহলে 2 কমন নিয়ে আমি কি করছি, a + b + c, 2 তে যদি গুণ করি তাহলে আলটিমেটলি কি হইতেছে, 2a + 2b + 2c, ওইটাই হইতেছে। এই জন্য আমি 2 কমন নিয়ে এটা করছি। তারপর আমি সেম এখানে এটাই করছি, এখানেও এটাই করছি, আর এখানে যা ছিল তাই লিখছি, এখানে কোনো কিছু করিনি। তারপর আমি কি করছি, আমি বলছিলাম কমন, কমন কমন যাবে কখন, হয় একটা কি, হয় একটা সারি অথবা কি একটা সরি একটা কলাম অথবা কি একটা সারি, এটা নিয়ে কাজ করতে হবে। তুমি এমন হবে না, ধরো এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এই তিনটার মধ্যে আমি কমন দিচ্ছি, তাহলে কিন্তু হবে না। হয় একটা সারির মধ্যে, না সরি একটা কলমের মধ্যে, না একটা সারির মধ্যে, হয় একটা সারি, হয় সারি, নাই কলম, নাই কলম, এভাবে তুমি কমন নিতে পারো। ঠিক আছে? তারপরে কি করছি, তারপরে কি, এই যে কমন নিলাম 2 * 2a + b + c, তাহলে এখানে 1 1 1, এটি এই সারি এই কলামের মধ্যে আমি কমন নিছি, আর আগে যা ছিল তাই আছে। তারপরে আমি কি করছি, তারপরে আমি কি করলাম, তারপরে এখানে দেখো বড় একটা কাজ করছি, কি করছি, আমি বলছিলাম একটা ম্যাট্রিক্স ধরো 1 1 1 আকারে থাকবে, যদি একটা পুরা একটা নির্ণায়কের মধ্যে যদি তিনটা 1 থাকে, ওইটাকে তুমি কোনো না কোনো ভাবে তোমার ওইখানে স্যাররা এই জন্য তিনটা 1 দেয়, তাহলে তুমি এটাকে মডিফাই করে তুমি দুইটাকে জিরো বানাবা। দুইটাকে কি করবা, জিরো বানাও। তুমি, আমি এই দুইটাকে জিরো বানাইছি না, তুমি চাইলে এই দুইটাকে জিরো বানাইতে পারো। ঠিক আছে? অথবা তুমি এইটা আর এইটাকে জিরো বানাইতে পারো, তোমার ইচ্ছা, তুমি যেভাবে করো অঙ্ক মিলবে। ঠিক আছে? আমি এই দুইটাকে জিরো বানাইছি এই কারণে যাতে আমি ডিরেক্ট আনসার পাই যাই। ঠিক আছে? তাহলে আমি এই যে এই দুইটাকে আমি জিরো বানাইছি কিভাবে, তাহলে r2 কিভাবে জিরো বানাইছি, r2 দেখো আমি কি করছি, r2 প্রাইম ইজ ইকুয়াল টু কি, r2 - r1, মানে এই যে সারি থেকে এই যে দ্বিতীয় সারি, এটা হচ্ছে দ্বিতীয় সারি, এই দ্বিতীয় রো, এই দ্বিতীয় রো থেকে এই প্রথম রো বিয়োগ করছি, আবার 3 নাম্বার রো থেকে দ্বিতীয় রো যেটা, এটাকে আমি বিয়োগ করছি। তাহলে এই যে ওইখানে ছিল 1 1 - 1 0, পরে ছিল কি b + 2a + c, এখান থেকে আমি a বিয়োগ দিছি, দেখো a বিয়োগ দিছি, তারপর হচ্ছে কি বি ছিল, বি থেকে আবার কি বিয়োগ করছি, বি বিয়োগ করছি। তারপরে এখানে আবার যাও 3 নাম্বার যেটা করছি, 3 নাম্বার র কিভাবে লিখছি, r3 প্রাইম ইজ ইকুয়াল টু r3 - r1, তার মানে 1 - 1 0, a - a 0, পর হচ্ছে কি c + a + 2b - কি b, এই যে এখন জাস্ট করছি। এখন কি নির্ণয় করার ক্ষেত্রে আমরা বলছিলাম নির্ণয় কি, বুঝো না যে কি করে, আড়াআড়ি গুণ, প্রথম আড়াআড়ি গুণ করে কি করবে, পরে মাইনাস এইটা, তাহলে এই যেটি করছি, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিছি, সেকেন্ড ব্র্যাকেট দেখি এই দুইটা আগে কি করছি, আড়াআড়ি গুণ করলে কি হয়, a + b + c, দুইটাতে a + b + c আছে, তাহলে হোল স্কয়ার দিয়ে দিলাম, তাহলে হোল স্কয়ার মাইনাস কি -0, তাহলে 0, তারপরে কি এটার সাথে আবার এইগুলা কি গুণ আকারে আছে,
তাহলে গুণাকার থাকলে কি হইতেছে 2 * a + b + c * a + b + c হোল স্কয়ার। এখন এটা আর এটা ওকে এক, তাহলে আমি এটা হোল কিউব দিতে পারি। বুঝতে পারছো এখন? বুঝছো? আর একটা প্রশ্ন করছে, স্যার আপনি বিয়ে করছেন? কারে? সিয়াম। কি বলবো তোদের উদ্দেশ্যে, মাঝে মধ্যে এমন প্রশ্ন করে ফেলিস। তোর আমার কোন দিক দিয়ে মনে হয় যে আমি বিয়ে করছি? এটার আগে উত্তর দে। তোর কোন দিক দিয়ে মনে হয় যে আমি বিয়ে করছি? এটার আগে উত্তর দে, তারপর আমি এটা উত্তর দিব। আবার আরেকটা প্রশ্ন কর, আরেকটা কইতেছে স্যারের মেয়েও আছে। মানে আগে স্যার পোলা ভাই আপনার বিয়ে দিতেছে, কমেন্ট চেক করেন তাড়াতাড়ি, পিছে পইরা গেলেন যে স্যার আমি বিয়ে করছি। এটা এটা সরাইছে প্রথম কি সিয়াম, তাই না? সিয়াম কিভাবে তুই আগে এটা আনসার দে আগে। আচ্ছা স্যার স্ক্রিনশট নিব। আচ্ছা আমি ছোট করতেছি, দেখো দুই ধাপে স্ক্রিনশট নাও, আমি টাইম দিতেছি, দুই ভাবে স্ক্রিনশট নাও। দেখো বাম পক্ষ এটা। হুম। আচ্ছা হ্যাঁ তোলো, আমি 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে স্ক্রিনশটটা নিবা। 1 2 3। আচ্ছা এই পর্যন্ত কমপ্লিট। 1 2 3। ঠিক আছে? স্যার কিভাবে বই কভার করবো? আমাদের ক্লাসগুলো রেগুলার করো, রেগুলার মেনটেন করো। যতক্ষণ পড়ো, ধরো দিনে তুমি 2 ঘন্টা পড়লা, এই 2 ঘন্টায় তুমি যাতে প্রতিদিন যাতে 2 ঘন্টাই হয়, এমন যাতে না হয় আজকে তুমি 10 ঘন্টা পড়লা আরেকদিন পড়লাই না, ওই পড়াতে লাভ হবে না। তুমি 2-3 ঘন্টা করে পড়ো বা রেগুলারটি মেনটেন করো, ইনশাল্লাহ হয়ে যাবে। তোদের কমেন্ট দেখলে আমার ক্লাস করানো হবো না। আচ্ছা তাহলে আমি এই ম্যাথে, তাহলে আমি নেক্সট ম্যাথে যাই। ঠিক আছে? তাহলে আমার নির্ণয় থেকে দুইটা কমপ্লিট। ঠিক আছে? নির্ণয় থেকে এই দুইটার মধ্যেই আসবে ইনশাল্লাহ। ঠিক আছে? নির্ণয় থেকে আমি এই দুইটাই করাইলাম, আর এই দুইটা করলে কভার হয়ে যাবে। তারপরে দেখ আমি কি তোদের ম্যাট্রিক্স থেকে করাই। ম্যাট্রিক্স থেকে। আচ্ছা ম্যাট্রিক্সে আছে কি? এ এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, -1 2 1, -1 2 1। তারপরে বি ইজ ইকুয়াল টু কি? 3 4 2 2 1 1, এটা আছে। এখন প্রশ্ন চাইছে হচ্ছে কি এ বি হলে, কি এ বি হলে তাহলে এ বির মান বের করো, অর্থাৎ এ আর বি কি গুণ, মান বের করো, মান বের করো বা এ বি নির্ণয় করো। সোজা কথা মান বলতে মান করলে তো আবার নির্ণায়ক এসে পড়বে, নির্ণায়ক না, এ বি নির্ণয় করো, অর্থাৎ ম্যাট্রিক্স রাখবে লাস্টে, নির্ণয় করো। এটা আছে, এটা কি চাইছে। ঠিক আছে? এটা কি হয়েছে? চাইছে। খুবই এই যে এই টাইপের ম্যাথ গুলা মাথা একদম ঠান্ডা রাখতে হয়। এই টাইপের ম্যাথ গুলা কি করতে হয়? মাথা খুব খুব ঠান্ডা রাখতে হয়। এটা তুমি যদি একটু উল্টা পাল্টা বাজাও তাহলে শেষ সবকিছু। দেখো এটা ক্ষেত্রে তোমার বুঝতে হবে, দেখো পরীক্ষায় আনসার করার আগে এটা কত মাত্রার ম্যাট্রিক্স হবে, এটা গুণ করার পর, এই দুইটা গুণ করার পর কত মাত্রার ম্যাট্রিক্স হবে, এটা আগে প্রথমে নির্ণয় করতে হবে। মনে মনে নির্ণয় করতে হবে কিভাবে? দেখো এই ম্যাট্রিক্সে কত 3 মানে 3টা সারি আর কয়টা কলাম? 2টা কলাম, ইনটু ইনটু কত আছে এখানে? 2টা সারি, দুইটা সারি আর কয়টা কলাম? ওইটা 3টা কলাম। তাহলে এটা আনসার হবে 3:3, মানে নিচে যে ম্যাট্রিক্সটা বের হবে এটা আনসার হবে কি 3:3।
মানে তিনটা যে আনসারটা বের হবে ওইটা তিনটা সারি থাকবে আর তিনটা কলাম থাকবে। ক্লিয়ার, বুঝতে পারছি? যে আনসারটা বের হবে সেটা কি তিনটা সারি থাকবে আর কি তিনটা কলাম থাকবে। এটা হচ্ছে কি মানে শর্টকাট বুঝার উপায়, যাতে তোমার উত্তর কি লাস্টে হয়েছে নাকি হয় নাই এটা বুঝার উপায়। তিনটা সারি থাকবে, তিনটা কলাম থাকবে। এটা যখন আমি লাস্টে যখন এ বি গুণ করার পরে হবে। তাহলে চলো আমরা করি, ঝটপট করি আমরা ঝটপট করি। তাহলে ধরো এ আর বি, তাহলে এ বি গুণ করতেছি, তাহলে এ বি গুণ করার পরে কি হবে, ম্যাট্রিক্স চিহ্ন দিও ভালো করে, ম্যাট্রিক্স চিহ্নগুলো ভালোভাবে দিবা। তুমি যদি এটা সোজা টান দাও তাহলে কিন্তু নির্ণায়ক হয়ে যাবে, ম্যাট্রিক্স চিহ্নটা ভালো করে দিবা। দেখো গুণ করতে হয় এই যে এইটার সাথে এইটা, মানে গুণ হয় এইভাবে, এইটার সাথে এইটা, মানে এটার প্রথম পরে মাঝখানে প্লাস এইটা এভাবে গুণ। দেখো একটা করি তাহলে বুঝবা, এভাবে মুখে বললে বুঝবা না, এমনি করলে বুঝবা। দেখো এখানে কি করতেছি, দেখো -1 গুণ কত 3, -1 ইন্টু কি 3, সূত্রের কি হবে, সূত্রের প্লাস, তারপর হচ্ছে কি -1 2, তাহলে -1 2, তাহলে -1 ইন্টু কত 2 এটা থাকবে। তারপরে কি এটা হচ্ছে প্রথম কি গেল, এটা হচ্ছে প্রথম। আচ্ছা এটা আমি নির্ণয় করতে বলছি, এটা তো বুঝছো কি নির্ণয় করতে বলছে। তাহলে এটা গেল প্রথম, তারপর হচ্ছে কি এটার সাথে আবার এই যে 4 গুণন 1, তাহলে হবে কি -1 ইন্টু কি 4, সূত্রের প্লাস, তারপর হচ্ছে কি -1 ইন্টু কত 1, তারপর হচ্ছে কি -1 ইন্টু কত 2 প্লাস -1 ইন্টু কত 1, এটা গেল। ঠিক আছে, এখন আমার নিচেরটার মধ্যে আবার এই সেম প্রথম কি করছি দেখছো, প্রথমটা বুঝো, তারপর আমি জাস্ট করবো, তোমরা জাস্ট দেখবা কি করছি। দেখো -1 এর সাথে এ 3 গুণ করছি, তারপর আবার যোগ দিছি, তারপরে কি -1 এর সাথে 2, তাহলে একটা 1 1 পাই গেলাম, এ 1 1 পাই গেলাম। এ 1 2 কিভাবে বের করব, এ 1 2 বের করব, দেখো -1 এর সাথে 4 গুণ করছি প্লাস -1 এর সাথে এটার 1, মানে প্রথম এইটা, তারপরে এইটা, এইটা 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 এইটা, মানে এটার প্রথম এটার দ্বিতীয়টা নিচেরটার দ্বিতীয়টা। ক্লিয়ার, বুঝতে পারছো? এইভাবে করছি। তারপরে দেখো এখানে কি করছি, -1 ইন্টু কত 2, তারপরে কি -1 ইন্টু কত 1, তাহলে সেম ভাবে দ্বিতীয়টা কত হবে, দ্বিতীয়টা হবে 2 ইন্টু কত 3 যোগ 2 ইন্টু কত হবে 2, তারপরে এখানে কি হবে, এখানে হবে 2 ইন্টু কত 4 প্লাস 2 ইন্টু কত 1, তারপরে এখানে কত হবে 2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু কত 1, এটা গেল। তার মানে এটা নিয়ে আর এটা নিয়ে কি আমার কাজ শেষ। এখন 1 আর 1 দিয়ে আবার এটা সবটি গুণ করবো, তাহলে দেখি 1 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 2, তারপর হচ্ছে কি 1 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 1, তারপর হচ্ছে কি 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 1, 1 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 2, ঠিক আছে। তারপর 1 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 1, ঠিক আছে। 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 1, এই লাইনটা বুঝছো কিনা দেখো। এখানে কয়টা সারি কয়টা কলাম বের হয়ে গেল, দেখো কয়টা সারি। এটা কিন্তু এই যে এটা নিয়ে একটা পার্ট হয়ে গেল, এই যে এটা একটা পার্ট, এই যে এইটা একটা পার্ট, আর এই যে এইটা একটা পার্ট, ঠিক আছে। তাহলে দেখো এখানে আনসার, দেখো আমার আনসার যে হইতেছে এটা কিভাবে বুঝলাম, দেখো এখানে সারিও কয়টা হয়েছে, একটা দুইটা তিনটা সারি, কলাম কয়টা হয়েছে, এখানে একটা যোগ বিয়োগ করবো একটা মান বের হবে, এখানে একটা মান হবে, এখানে, তার মানে তিনটা সারি তিনটা কলাম। আর আমি তো আগেই বলছি 3:3 আনসার হবে, ওটা আমি দেখা দিচ্ছি শর্টকাট কিভাবে হবে, কারণ হচ্ছে এখানে কত তিনটা, এখানে কয়টা সারি আছে 3, তিনটা সারি, আর কলাম আছে কয়টা দুইটা, আর এখানে কয়টা, এখানে কয়টা সারি আছে দুইটা সারি, এই যে দুইটা সারি, আর কলাম আছে কয়টা তিনটা। তাহলে এই যে তাহলে এরকম থাকলে ফার্স্ট আর এটা লাস্ট, এই দুইটা, তার মানে ইজ ইকুয়াল টু 3:3, বুঝাতে পারছি? এই যে এইভাবে হবে। তাহলে 3:3 মাত্রা হইলে তাহলে এটা গেল, তাহলে এটা গেল। আচ্ছা
তারপর আমরা জাস্ট কি করব এখন এখন এটা জাস্ট কি আমরা ক্যালকুলেশন করব, এটা আমরা কি করব ক্যালকুলেশন করব। হ্যাঁ, ক্যালকুলেটর থাকলে ইজিলি করা যায়, এটা আমিও জানি। দেখো এটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন কত কত হয় -3 আর এখানে কত -2, তাহলে -3 -2 -5, -3 আর +1 হচ্ছে -2, আচ্ছা -5, এখানে কত হচ্ছে -4 আর এখানে -1, তাহলে -4 -1, তাহলে এখানেও -5, তারপর এখানে কি আসছে -2 -1, তাহলে -3, এখানে কি আসছে -2, এটা -4 -1, তাহলে -5 -2 -1, তাহলে হচ্ছে -3, তারপরে লাইনে কি হবে 3 দোকানে 6, 6 আর 4 কত 10, এখানে কত হবে 10, তারপর এখানে কত 4 দোকানে 8, 8 আর 2 কত 10, 10, 2 দোকানে 4, 4 আর 2 কত 6, তারপর এখানে কত 3 3 ওকে 3 আর 2 ওকে 3 আর 2 কত 5, এখানে কত 4 ওকে 4, 4 আর 1 কত 5, এখানে কত 2 ওকে 2, 2 আর 1 কত হবে 3, এই যে ম্যাট্রিক্স হয়ে গেল। এটা কি আনসার, এটা কি আনসার, দেখো এটা হচ্ছে কি আনসার, ফুল ম্যাথ এখানে আছে, এটা হচ্ছে কি আনসার। কি শুরু করছে তারা কমেন্টে, স্যার এই ম্যাথটা ক্লিয়ার, এর পরেরটা শুরু করেন স্যার। হ্যাঁ শুরু করছি, ছেলে থাকলে ভালো হইতো বলো, আরেকটা বলছে ছেলে থাকলে বলে ভালো হইতো, বিআই করলাম না এদিকে আর এখানে তো ছেলে মেয়ে বানায় ফেলা যাচ্ছে, এগুলো পোলাপান এগুলারে। স্যার আপনার ওইখানে কি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ বৃষ্টি হচ্ছে স্যার, ম্যাট্রিক্স কিছুই পারি না, তাহলে আমি কি করে দিচ্ছি এতক্ষণ? কে? জাহিন। না সুপার সাজেশন ফ্রি না, সুপার সাজেশন ফ্রি না। ওইটার কি মান বার করা লাগবে না স্যার? না এটা মান বের করা লাগবে না, এটা একটু একটু পর্যন্ত রাখলেই বলছে, তোমার তো মান বের করতে বলে নাই। যদি এমন বলতো, যদি পরীক্ষার প্রশ্নের মধ্যে এমন থাকতো ধরো এ আর বি, এ আর বি আছে এটাকে এইভাবে চিহ্ন দিয়ে প্রকাশ করছে, তার মানে কি এ বি আগে বের করবা, মানে এই ম্যাট্রিক্সটা বের করবা, তারপরে কি এই চিহ্ন মানে বুঝেছে কি নির্ণায়ক মান, তার মানে তখন তুমি আবার মান বের করবা, তখন কি আবার মান বের করবা, বুঝতে পারছি? তখন কি এটা মান বের করতে পারবা। সিলেটে কেউ আছো? এই সিলেটে কেউ আছে, হ্যান কই আছে, যশোরে কেউ আছো, হ্যান তেন এগুলা কি? দাওয়াত দিবি, দাওয়াত দাওয়াত দে সবাইকে, তাহলে তোর বাড়ির ঠিকানা দিয়ে দে, এখানে অ্যাড্রেস দিয়ে দে, মোবাইল নাম্বার দিয়ে দে, সবাই যায় দেখবি তোর বাড়ি হানা দিছে। শুধু শুধু জিজ্ঞেস করে তো লাভ নাই, জিজ্ঞেস করে লাভ আছে? কোনো লাভ নাই, খালি কথায় কি কাজ হয় না। আচ্ছা এটা গেল, তাহলে আমরা নেক্সট মেতে যাই। তাহলে ম্যাট্রিক্সের ঘাত, ম্যাট্রিক্সের সারি, ইন্টারমেসি কলাম, এটা তো আমি প্রথমে বলছি। স্যার আপনার বাসা কই? আমার বাসা, আমার বাসা কই এটা পরে জানার আগে আমি এখন আছি কই এটা জানলেই হয়ে যাবে। আমি এখন ময়মনসিংহে আছি, ঠিক আছে? মিড টার্মের জন্য কোন কোন চ্যাপ্টার? এক এক ইনস্টিটিউটের এক এক রকম, বাট নরমালি 1 2 3 সবারই আছে, এই জন্য আমি এটা প্রিফার করছি, ঠিক আছে? বললাম তো আমার বাসা, আমার মেইন বাসা হচ্ছে জামালপুর, আমি এখন ময়মনসিংহে আছি, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই, আমরা নেক্সট ম্যাথ যাই। নেক্সট ম্যাথটা তোদের এই হোমওয়ার্ক দিয়ে দিই। আচ্ছা এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এখন যেটা করব। আচ্ছা অন্য কালার দিয়ে আমি,
দেখি তো এটা ট্রাই করি। না, এটা ভালো হবে না। 1 1 1 2 3 4 3 4 3 এটা থাকলো। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাট্রিক্স। এর প্রশ্ন চাইছে কি? প্রশ্ন চাইছে এর এর অনুবন্ধী 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 এবং এবং বিপরীত বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। ম্যাট্রিক্স ঠিক আছে, ম্যাট্রিক্স নির্ণয় করো। দেখ এটা কি বলছে, এর অনুবন্ধী। অনুবন্ধী মানে কি? ওই যে ইংলিশে তোরা এই যে বাংলা জানিস না, বাট আমি জানি অনেক ইংলিশে জানিস। ওই যে অ্যাডজয়েন্টমেন্ট আছে না, এটা কি অ্যাডজয়েন্টমেন্ট। অ্যাডজয়েন্টমেন্টের বুঝতে হবে। এটা আমি প্রসেসটা বলি কিভাবে করতে হয়। অনুবন্ধী মানে অ্যাডজয়েন্টমেন্ট বের করতে হয়। আর পরে বলছে কি এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে মানে এ ইনভার্স 1, তাই তো? বিপরীত ম্যাট্রিক্স বলতে বোঝাইতেছে এ ইনভার্স 1, এ ইনভার্স 1 এটা বের করতে বলছে, তাই তো? এটাকে যদি আমি এ ধরি, এটাকে আমি কি ধরলাম? এ ধরলাম। মনে করলাম এটা এ, এটা কি এ, এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের অনুবন্ধী এবং কি, অর্থাৎ অনুবন্ধী বলতে কি অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্ট। আর এখানে কি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, অর্থাৎ এ ইনভার্স 1 বের করো। এর প্রথম প্রসেস হচ্ছে আগে এটা নির্ণায়কের মান বের করব। নির্ণায়কের মান বের হবে, তাহলে এই নির্ণায়কের মান বের করার পরে প্রত্যেকটার কি এই ম্যাট্রিক্সের যে A11 A12 A13 এর কি সহগুণক বের করব। সহগুণক নিয়ে একটা নতুন একটা ম্যাট্রিক্স উৎপন্ন হবে। ওই ম্যাট্রিক্সটা মানে অ্যাডজয়েন্টমেন্ট বের করব। অ্যাডজয়েন্টমেন্ট কিভাবে বের করে? যে নতুন একটা যে ম্যাট্রিক্সটা বের হবে, ওই নতুন ম্যাট্রিক্স থেকে আমরা কি করব, যেটা সারি ছিল এটাকে আমরা কলাম করব, যেটা কলাম ছিল সেটা হবে সারি। এটা ভাবে ক্রিয়েট করব। তারপরে কি করব? তারপরে এ ইনভার্স বের করবে। এ ইনভার্স ওইখানে অ্যাডজয়েন্টমেন্ট বের হয়ে গেল, তাহলে এ ইনভার্স ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্টমেন্ট ভাগ যেটা আমরা প্রথম নির্ণায়ক বাই করছিলাম এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দিলে যেটা হবে সেটা হচ্ছে কি এ ইনভার্স 1 এর মান। একদম শর্টকাট সহজ প্রসেস। ঠিক আছে, প্রথম কি বের করব? এর নির্ণায়কের মান। তারপরে প্রত্যেকটা ভুক্তির কি বের করব? সহগুণক বের করব। সহগুণক বের করার পর আমরা কি বের করব? এর অ্যাডজয়েন্টমেন্ট মানে নতুন যে সহগুণক আছে এটা নিয়ে একটা ম্যাট্রিক্স সাজাবো। এই ম্যাট্রিক্স সাজানোর পর আমরা কি করব? এই ম্যাট্রিক্সের যে সারি যেটা ছিল এটা কলাম হয়ে যাবে। প্রত্যেকটা সারি কি হয়ে যাবে? কলাম হয়ে যাবে। এই কলাম সারি হয়ে যাবে কলাম, তখন এটা কি তৈরি হয়ে যাবে? এটাকে বলা হয় অ্যাডজয়েন্ট। এই অ্যাডজয়েন্ট তারপর আমরা a ইনভার্স 1 যখন বের করব, a ইনভার্স 1 ইজ ইকুয়াল টু কি অ্যাডজয়েন্ট ভাগ কি ভাগ হবে a মানে নির্ণায়কের মান। ক্লিয়ার? বুঝাতে পারছি? এটা হচ্ছে প্রসেস। এটাকে আমি করে দিতে হবে, বলো তো এটা কি করে দিব নাকি? করে দিলে আমি ঝটপট করতেছি, দেখো জাস্ট খালি দেখো। দেখো আগে আমরা বের করব কি এই ম্যাট্রিক্সে আমরা কি করব? আগে মান বের করব। মান কিভাবে বের করবে? 1 1 পজিটিভ। তাহলে 1 পজিটিভ হচ্ছে কি 1 পজিটিভ দিলে দেখেন দেখি 3 3 কে 9 3 2 3 থেকে 9 4 4 16 মাইনাস 16 ওর হচ্ছে কি -2 -2 -2 দিলে এখানে কি আসতেছে 3 কে 3 মাইনাস কত 4 কে 4 তারপর হচ্ছে কি +3 +3 +3 +3 গেলে এখানে কি থাকবে? +3 গেলে এখানে থাকলে 4 কে 4 মাইনাস কত 3 এটা আসলো। তারপরে কি করব? তারপরে 1 9 থেকে 16 16 থেকে 9 গেলে কত? 9 আর 10 আর 6 7 7 আর 9 কত? 16। আচ্ছা তাহলে -7 এখানে কত? -2 -1 -1 হচ্ছে প্লাস প্লাস কত? +2 এখানে কত? 4 1 1 +3 তাহলে হচ্ছে কত? 5 তাহলে হচ্ছে -2 কত? -2 তাহলে এ নির্ণায়কের মান কত? -2 নির্ণায়কের মান বের করলাম কত? -2। আচ্ছা হ্যাঁ, যেটা ইসরাত অ্যাডজয়েন্ট বার করে যেটা ওইটাই হচ্ছে অনুবন্ধী। হ্যাঁ ওইটাই অনুবন্ধী। তারপরে কোনটা? এটা গেল। তারপর হচ্ছে আমরা কি বের করব? প্রত্যেকটা সহগুণক।
সহগুণক কি করব A11 A11 বের করব। A11 বের করতে গেলে এখানে একটা চিহ্ন দিয়া আবার এখানে করবা, পরে বের করব A12, তারপরে A13। আচ্ছা, এটা বের করব। সহগুণক সবসময় কি নিয়ে হবে? চিহ্ন নিয়ে হবে। সহগুণক কি নিয়ে হবে? চিহ্ন হবে। আমি কিভাবে বের করব দেখো, আমি A11 মানে কোনটা বোঝাচ্ছি? এক নাম্বার সারি এক নাম্বার কলামে যেটা আছে এটাকে আমি বলতেছি কি A11। তাহলে A11 আমি এটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। আমি তো বলছি পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, অথবা সোজা কথা দুইটা মাঝখানে বরাবর যে কর্ণ আছে এগুলো পজিটিভ, কর্ণ ছাড়া যা আছে এগুলা কি? এগুলো হচ্ছে নেগেটিভ। তার মানে হচ্ছে 1 হচ্ছে পজিটিভ। তাহলে 1 এর সাপেক্ষে যদি আমি ই করে নির্ণায়ক বের করি তাহলে আমরা কি থাকতেছে 3344। এখানে কি থাকতেছে 33 আর কি 44। তাহলে আমি 3344 করি, তাহলে 33 প্লাস, তাহলে কি থাকতেছে প্লাস প্লাস থাকতেছে। এখানে কি থাকতেছে 3344। এটা গেল। তারপরে কি এটা কি ওর সামনে কি আছে? প্লাস আছে, সামনে প্লাস আছে, সামনে কি আছে? প্লাস আছে। তারপরে হচ্ছে কি এটা গেল একটা। তারপর হচ্ছে A12 কোনটা? এগুলো কি বের করতেছি? সহগুণক বের করতেছি। কি বের করতেছি? সহগুণক। A12 মানে কোনটা? এক নাম্বার সারি দুই নাম্বার কলামে যেটা এটা। তাহলে A12 এটাকে যদি আমি বুঝাই তাহলে এটা এই বরাবর এটা বাদ, এই বরাবর এটা বাদ, তাহলে থাকতেছে কি 1413। কি থাকতেছে 1413 1413 এটা থাকতেছে। বাট A12 যেটা মাঝখানে থাকে এটা কি মাইনাস না? এটা কি? এটা মাইনাস। তারপরে A13 জায়গাতে আবার কি দিব আমরা? প্লাস। কারণ কি প্রথম প্লাস, তারপরে মাইনাস, তারপর আবার প্লাস। তাহলে প্লাসের ক্ষেত্রে তাহলে এখানে আবার কি হবে? A13 মানে এটা নিয়ে A13 এটাকে নিয়ে কাজ করতেছি। তাহলে এটা সহজ, এটা সেটা বাদ, এটা সহজ, এটা বাদ, তাহলে থাকতেছে 1314। এখানেও কি থাকতেছে 1314। এখানেও কি থাকতেছে 1314। তাহলে এটা গেল। এখন আমরা আবার কি বের করব? এখন আমরা আবার কি বের করব? এখন আমরা বের করব, আমরা কি বের করব? A21 A21 পরে A22, তারপর হচ্ছে কি A23। এটা বের করব। তারপরে আমরা কোনটা বের করব? তারপরে আমরা বের করব A31। তারপর আমরা বের করব A32। তারপর আমরা বের করব A33। এটা তো আমরা দিয়ে দেই, এটা কি হবে? পজিটিভ। প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা অবশ্যই মাইনাস, এটা অবশ্যই কি হবে? মাইনাস হবে। এটা কিসে হবে? মাইনাসে হবে। তাহলে এটা কিসে হবে? মাইনাসে। তাহলে এটা মাইনাস, এটা আবার কিসে হবে? প্লাস। তাহলে এটা আবার কিসে হবে? মাইনাস। কিসে? মাইনাসে। তাহলে মাইনাস, এটা আবার কিসে হবে? পজিটিভ। এটা আবার কিসে হবে? মাইনাস। এটা আবার কিসে হবে? পজিটিভ। তাহলে এটা তাহলে আমরা জাস্ট মান বসাই। A21 এর জায়গায় কি দেখতে পারি আমরা? A21 মানে কি দুই নাম্বার সারি এক নাম্বার কলমে কোনটা আছে? এই যে এইটা বুঝাইতেছে। দেখো দুই নাম্বার সারি, এটা দুই নাম্বার সারি, আর এক নাম্বার কলাম 21, তাহলে এটা তাহলে 1 এর সাপেক্ষে যদি এটা করি তাহলে এটা এটা বাদ, এই মাঝখান বরাবর বাদ, আর এটা বাদ, তাহলে থাকতেছে কি 2343 2343 2343। তুমি এখানে কি লিখবা? 2343 এটা থাকলো। তারপর আমি আবার কি লিখতে পারি? A22 কি লিখতে পারি? A22 মানে এটা 3 কে 3 সাপেক্ষে, তাহলে 3 সাপেক্ষে এটা গেলে এটা সহ বাদ, আর এটা বাদ, তাহলে থাকতেছে কি 1313। থাকতেছে 1313 1313। তারপর হচ্ছে কি A23। তাহলে A23 ক্ষেত্রে আমরা কি করতে পারি? A23 এই যে এটা A23 মানে দুই নাম্বার সারি তিন নাম্বার, এটা 23 এটা সহ বাদ, মাঝখানে বাদ, তাহলে A12 14 1214 1214 1214 এটা থাকলো। তারপরে কি আবার? এখন হচ্ছে এটা, তাহলে A13 তাহলে A1 দেখ A31 এখন বের করবো কি A31 এর জায়গায় কোনটা দিব?
A31 মানে এই যে এটাকে বোঝা যাচ্ছে, তাহলে এটাকে A31, এটা A32, এটা A33, মানে 3 নাম্বার সাথে 1 নাম্বার কলাম, তাহলে এটা বাদ তাহলে আছে কি 2 3 3 3 4 2 3 3 4 2 3 3 4 2 3 3 4, এটাই তো। তারপর হচ্ছে কি 2 নাম্বার A32 জায়গাতে আমরা কি দিব, A32 জায়গাতে আমরা কি এই যে এটা বাদ থাকতেছে কি 1 1 3 1 4 1 3 1 4 1 3 1 4। তারপর আবার ওইখানে কি A33 জায়গা কি দিব আমরা, A33 জায়গা এটা বাদ তার মানে কি 1 2 1 3 1 2 1 3 1 2 1 3। একটা বুঝলে সব বোঝা যায়। এখন প্রত্যেকটা আমরা কি করব, মান বের করব। এখন আমরা কি করব, প্রত্যেকটা মান কি বের করব আমরা, এখন প্রত্যেকটা মান কি করব, বের করব। কিভাবে বের করব, এই যে এটা মান কিভাবে বের হবে, এ দেখো আমরা সমান সমান নিচে নিচে সমান দিব। 3 3 কে 9 9 9 মাইনাস 4 থেকে 16, তাহলে 9 মাইনাস 16 ইজ ইকুয়াল টু কত, দেখো A11 এই যে 3 3 কে 9 9 মাইনাস কত 4 থেকে 16, তাহলে 9 আর 16 থেকে 9 থেকে 16 বিয়োগ দিলে কত -7, তাহলে এটা হবে কত -7, কত হবে -7। A11 হবে -7, A12 কি হবে, A12 হবে 3 3 কে 3 4 কে 4, তার মানে 3 মাইনাস কত, তাহলে একটা যেটা বুঝছো আমি ডাইরেক্ট মান লিখতাছি, তোমরা বুঝে নিও তাহলে কিভাবে লিখলাম। 3 কে 3 -4, তাহলে হচ্ছে কত 3 কে 3 -4 মানে হচ্ছে -1, মাইনাস মাইনাস আবার সামনে আছে একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হবে +1, কি হবে +1। তারপর হচ্ছে এটা কি এখানে 4 কে 4 3 কে -3 কে, তাহলে এখানে কি এটাও কত হবে 1, 4 কে 4 3 কে 3, এটা 1, তাহলে এটাও কি হবে 3 দুগুণে 6 6 মাইনাস 3 4 12, তাহলে 6 মাইনাস 12 কত -6, তাহলে মাইনাসে মাইনাসে কত হবে +6, তারপরে এখানে কত আসতেছে 3 3 কে 3 -3, তাহলে হচ্ছে 0 0, তাহলে এখানে কত আসবে আলটিমেটলি কত আসবে 0। তারপরে এখানে কত আসবে 1 4 কে 4 -2, তাহলে হচ্ছে 4 কে 4 - তাহলে 2, তাহলে আগে থেকে মাইনাস ছিল তাহলে -2। তারপরে এখানে কত ছিল, এই যে এটা ক্ষেত্রে কত হবে 4 দুগুণে 8 8 - 9, তাহলে হচ্ছে কত -1, তাহলে মাইনাস এখানে কত হবে প্লাস মানে -1, এখানে 4 কে 4 -3, তাহলে +1 এখানে কত হবে -1, কারণ আগে আগে তো একটা মাইনাস ছিল। তারপর এখানে কত হবে 3 কে 3 -2, তাহলে হচ্ছে কত 1, তাহলে আমি সবটি পাইলাম। A11 হচ্ছে -7, কি A2 হচ্ছে কত, A12 হচ্ছে 1, A13 হচ্ছে 1, A21 হচ্ছে 6, A22 হচ্ছে 0, A23 হচ্ছে -2, A31 হচ্ছে -1, A32 হচ্ছে কত 1, আর A33 কত 1। ঠিক আছে, এটা পাইলাম। এখন লিখবো কি, এখন কি লিখবো, এখন লিখবো এ ম্যাট্রিক্সের সহগুণক নিয়ে নতুন ম্যাট্রিক্স বি ধরলাম, বি ম্যাট্রিক্স, তাহলে এটা কি বি। A11 এ কত পাইছিলাম, এখন জাস্ট মানগুলো বসাবা। A11 এ পাইছিলাম কত, A11 পাইছিলাম -7, A12 এ কত পাইছিলাম 1, A13 পাইছিলাম কত 1, পরে হচ্ছে A21 এ কত পাইছি, A21 এ পাইছি +6, A22 এ কত পাইছি 0, তারপরে A23 কত পাইছি -2, তারপর হচ্ছে A31 এ কত পাইছি -1, এখানে কত পাইছি -1, এখানে কত পাইছি 1। এই যে নতুন একটা ম্যাট্রিক্স গঠন হইলো, কত নতুন ম্যাট্রিক্স, এটা বি। এখন এই যে নতুন ম্যাট্রিক্স যে ক্রিয়েট হইলো, এই নতুন ম্যাট্রিক্স এটা যে সারি আছে, এই সারিটা সরি কলাম আছে, এই কলামটাকে আমরা সারি দিব, এই কলামটাকে আমরা সারি বানাবো, এই কলামটাকে আমরা সারি বানাবো, তাহলে আমরা অ্যাডজয়েন্টমেন্ট পেয়ে যাব। তাহলে অ্যাডজয়েন্টমেন্ট এ, এটাকে আমরা এই ধরলাম, এটা আমরা এ প্রাইম ধরলাম। ঠিক আছে, নতুন ম্যাট্রিক্স এ প্রাইম ধরলাম। তারপরে ধরো আমি নতুন ম্যাট্রিক্স, তাহলে আমি কিছু এ অ্যাডজয়েন্টমেন্ট এ, ঠিক আছে, অ্যাডজয়েন্টমেন্ট এ, অথবা কি এটাকে আমরা কি লিখতে পারি, ওটাকে আমরা যদি বি ধরলাম, এটাকে যদি আমরা বি দেই, অ্যাডজয়েন্টমেন্ট এ মানে বোঝা যাচ্ছে এটাকে যদি আমি বি দেই,
বি রে, তাহলে বিটি মানে কি ট্রান্সফার করো, মানে হচ্ছে ট্রান্সফার করো হচ্ছে রূপান্তর ঘটবো, যেটা সারি ছিল এটা কলাম হয়ে যাবে, যেটা কলাম ছিল সারি হয়ে যাবে। ইজ ইকুয়াল টু কি, দেখো দেখলেই বুঝবা কি করতেছে। দেখো ভালো করে দেখো এখানে কি করতেছে। দেখো -7 6 -1, এটাকে আমরা কলাম ছিল, এখন এটাকে কি বানাবো, সারি বানাবো। -7 6 -1। আবার 2 নম্বর কলামে কি ছিল, 1 0 1 কলাম ছিল, এটাকে আমরা বানাবো 1 0 -1। তারপরে দেখো 3 নাম্বার 1 -2 1, তাহলে 1 -2 1, মানে আমি কলামটাকে কি বানাইছি, সারি বানাইছি। বুঝতে পারছো? এটা হচ্ছে কি অ্যাডজারমেন্ট এ, এটা হচ্ছে কি অ্যাডজারমেন্ট এ। ঠিক আছে, তারপর হচ্ছে এটা আসলো, এটা থেকে আমরা কি করব, এটা আসলো, এখন আমরা কি পারি, এটা আমরা একটা উত্তর পাই গেলাম। কোনটা উত্তর পাই গেলাম, এখানে কিন্তু একটা উত্তর পাই গেছি, একটা উত্তর কোনটা, ওই যে অনুবন্ধী বলছিল না অ্যাডজয়েন্ট, ওই অনুবন্ধীটা কিন্তু পাই গেছি। ঠিক আছে, এখন আমরা বের করবো এ ইনভার্স 1। কি বের করবো, এ ইনভার্স মানে 1, এ ইনভার্স 1 এর, তাহলে এ ইনভার্স 1 বের করলে আমরা কিভাবে বের করবো, এ ইনভার্স 1 হচ্ছে অ্যাডজয়েন্ট এ ভাগ কি হবে, নির্ণায়ক, মানে এই যে একটা নির্ণয় মান এটা দিয়া। এখন কিভাবে করবে এটা, এই যে দেখাচ্ছে, আচ্ছা এটা মানে আবার এটা মানে আবার কি বলতে পারি, 1/a ইনটু কি অ্যাডজয়েন্ট এ লিখতে পারি। তারপরে মানে কি, এটা মানে বোঝা যাচ্ছে কি 1/a, এটা কত 1/a, এ নির্ণায়কের মান কত পাইছিলাম, -2 পাইছিলাম না, তাহলে -2, আর এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি, এটা একটা ম্যাট্রিক্স, তাহলে ম্যাট্রিক্সে আমরা কি পাইছি, ম্যাট্রিক্স কি হচ্ছে, এটা জাস্ট লিখবো, কি লিখবো, -7 এই নতুন যেটা রূপান্তর করার পরে যেটা পাইলাম, -7 6 -1। -7 6 -1 1 0 -1 1 -2 1, এই যে আনসার। এতটুকু পর্যন্ত আনসার রাখলেও হবে। কেউ যদি চাই আমি এই -1/2 এটাকে আমি গুণ করে দিব, তাহলে আমি চাইলে এটাকে গুণ করে কিভাবে গুণ করবা, এই যে জাস্ট খালি গুণ করে দিবা, তাহলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস হবে 7/2, এখানে হবে 6/2 মানে হচ্ছে -3, তারপর হচ্ছে কত মাইনাস, তাহলে 1/2, এখানে থাকবে 1/2, এটার সাথে তুমি যদি গুণ করে দাও তাহলে কি থাকতেছে -1/2, তারপরে এখানে থাকতেছে কি -1/2, তারপরে কেউ চাইলে এখানে কত আছে, জিরোর সাথে তুমি যাই করি না কেন জিরো, এখানে এখানে জিরো, তারপর হচ্ছে কি মাইনাস মাইনাস তাহলে +1, তাহলে এখানে কি আসতেছে -1/2, এখানে কি আসছে -1/2। কেউ এটাও আনসার রাখতে পারে, কেউ এটা আনসার রাখতে পারে, দুইটাই হবে। যদি এই যে এই লাইনে যদি কেউ থামে যাও এটাও আনসার হবে, বা এটা যদি কেউ যদি -1/2 এর ভিতরে সবগুলোর সাথে গুণ করে চাও, মানে ভুক্তিগুলোর সাথে তুমি যদি গুণ করে দিতে চাও তাহলে গুণ করে দিতে পারো। ঠিক আছে, সারি কলাম পরিবর্তন করতে হবে, হ্যাঁ সবগুলো পরিবর্তন করছি। ক্লিয়ার, বুঝতে পারছো? স্যার ভাই আপনি কি মাইমেসিং এ ক্লাস করান? মাইমেসিং এ বলতে বুঝি না, তোমার প্রশ্ন বুঝি না আমি। ক্লিয়ার? আচ্ছা, আজকে অনেক দূর হয়ে গেছে, প্রায় 11টা বাজে, তাই না? অনেকক্ষণ নিয়েছি। আচ্ছা তাহলে আজকে আমরা এই পর্যন্তই। ঠিক আছে, আমরা এখানে 4টা ম্যাথ করেছি, আমরা আবার নেক্সট যখন সাজেশন নিয়ে আসবো তখন আবার আর পরের অধ্যায় থেকে আমরা শুরু করব। আপাতত তোমার এই দুইটা অধ্যায়ে আমরা যে ম্যাট্রিক্স নিয়ে তোমাদের প্রবলেম ছিল, আমি তো 3 নাম্বার অধ্যায় আশা করি তোমাদের কারোর প্রবলেম হয়। 3 নাম্বার অধ্যায় আমি কি পড়বো জানো, আমি তোমাদের বলে দিই। 3 নাম্বার অধ্যায় দেখবো যে ওই যে আমি দেখো তোমার মনে করে যারা আমাদের পেড কোর্সে ছিল ওদের উদ্দেশ্য, যারা ওদের আরো ভালো মনে থাকার কথা, আমি করছিলাম কি দুইটা সমীকরণ, দুইটা ধর বহুপদীর মধ্যে বলছিলাম কি বহুপদী সমীকরণ, দ্বিঘাত সমীকরণ নির্ণয় করা। দ্বিঘাত সমীকরণ নির্ণয় করে কিভাবে, x² মাইনাস ইনটু কি দুইটা যে থাকবে, কি থাকবে, মূল থাকবে, দুইটা মূলের যোগফল ইনটু x প্লাস দুইটা মূলের কি গুণফল, এইভাবে সমীকরণ বের করে। তখন আমি কি একটা সমীকরণ দেওয়া থাকে, ওই সমীকরণ থেকে দুইটা মূল আগে আমরা যোগফল বের করি এবং ওই সমীকরণ থেকে আমরা দুইটা মূলের গুণফল বের করি। অতএব নির্ণয় সমীকরণ কি হবে, x² মাইনাস ওই যে দুইটা মূলের যোগফল, ওই মানটা বসাবো এখানে, ইনটু x দিব প্লাস
ওই যে দুইটা মূলে গুণফল ছিল, ওই গুণফলটা জাস্ট বসাই দিবে, তারপরে যে ইকুয়েশন হবে এভাবে কি সমীকরণ বের করে। আবার চাইতে পারে কি বিভিন্ন চাইতে পারে যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করো, তাই না, যে রুট ওভার 1 বাই আলফা বাই বিটা প্লাস রুট ওভার বিটা বাই আলফা, এরকম অঙ্ক করাইছি না। আচ্ছা না, সমস্যা নাই, এটা চাইলে আমি পরেও করাইতে পারো, বেরো নাই, ঠিক আছে। তাই স্ক্রিনশট নিব, হ্যাঁ স্ক্রিনশট নিতে পারো, সমস্যা নেই। আচ্ছা আমি 3 পর্যন্ত তাড়াতাড়ি করবা। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, ঠিক আছে। বহুপদীর আমি 4টা ক্লাস নিছি, তুমি কি বলো এতক্ষণে, আমি 4টা ক্লাস নিছি বহুপদীর। আচ্ছা তাহলে সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো যাতে আমি সুস্থ থাকতে পারি, তোমাদের সামনে আবার নতুন কোনো কিছু নিয়ে আসতে পারে। আপাতত আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। তারপরে যদি কোনো ঝামেলা হইতে পারে, ঝামেলা হয় তোমরা গ্রুপে জানাও, সমস্যা নাই, ইনশাল্লাহ সলভ করে দিব। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, সকলকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।